নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল একটু চা খেয়ে নিলাম। আজকে যেহেতু রবিবার তাই একটু দুধ চাই খেয়েছি। আর ওদিকে দেখো মেয়ে স্নান করে পুরো দুপুরের আর কি মানে পুজোটা সকাল সকাল সেরে নিয়েছে, কারণ কি ও পড়তে যাবে 10:30 থেকে। তো তার আগে একদম হুড়োতাড়া করে ব্রেকফাস্ট করা হয়েছে। সকালের ব্রেকফাস্টে ছিল একদম প্লেন আটার রুটি আর কড়াইশুঁটি আলু দিয়ে ঘুগনি। তো এটা খেতে না বেশ ভালো লাগে, শুকনো শুকনো। এটার মধ্যে একটু মশলা বলতে জিরে, আদা, টমেটো, তারপরে ভাজা জিরের গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু করা হয়, খুব টেস্টি। আর সঙ্গে ছিল লাচ্চা সিমুই পায়েস, যেটা অনেক সকালে ঘুম থেকে উঠে মানে সকাল সকালই ওই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। আর লাচ্চা পায়েস করতে বেশিক্ষণ লাগে না, খুবই অল্প সময়ই লাগে, কারণ কি দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হয় আর ঘিয়ে ভেজে নিয়ে লাচ্চা সিমুইটা মিশিয়ে মিষ্টি দিয়ে দিতে হয়। আর এই যে আজকে হচ্ছে নিরামিষই রান্নাবান্না করব। কে শরীরটা অনেকটা ভালো, কিন্তু কাশি এখনও রয়ে গেছে। তো কাশিটা কেন কমছে না জানি না, যাই হোক। তো সকালের ব্রেকফাস্ট অনেকটা কাজ সারা কমপ্লিট, সমস্ত গুছিয়ে গাছিয়ে এখন প্রায় 12টা মতন বাজে। অনেকটা কাজ গুছিয়ে নিয়ে এবার রান্নাবান্না করব। তো এই যে এখানে দেখো ছেলের বন্ধু চলে এসছে ডাকতে, তো চলে গেছে ছাদে খেলতে। বই খাতা ছড়ানো, এগুলো কখন গোটাবে জানি না, আমাকেই গোটাতে হবে। এই করে মানে পড়তে বসেও শান্তি নেই, বন্ধুবান্ধব ডেকে নিয়ে চলে যায়। আজকে সানডে যদিও বা, আর সানডে মানেই হচ্ছে চিকেন করি বা মাছ এরকম কিছুই হয় সব সময়। তো আজকে হবে না, কারণ আজকে একটা স্পেশাল সানডে বলতে পারো, কারণ কালকে শিবরাত্রি, সোমবার পড়েছে বাবার বার শিবরাত্রি। তো ওই জন্য আজকে সংযম করব, ঠিক আছে, নিয়ম করে। কালকে থেকেই আমাদের নিরামিষ চলছে, তো আজকেও নিরামিষ রান্নাবান্না একটা কিছু করব। তো মেন আইটেম হলো পনিরটা হবে, সাথে একটা পাঁচমিশালি বড়ি টড়ি দিয়ে সবজি হবে। কারণ আমার মুখে কিচ্ছু ভাল লাগছে না, পনির তো আমার ভালোই লাগে না, তো করতে হবে সবার জন্য। আর আমি ওই পাশ মাছের তরকারিটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো আজকে দাঁত তোলার কথা ছিল, কিন্তু দাঁত আজকে হয়তো তুলতে পারবে না, কারণ রিপোর্টটা আজকেই আসবে, সুগারের রিপোর্টটা। তো রিপোর্ট কি আসে সেটা ডাক্তারকে দেখাবো, তারপর ডাক্তার যা বলবে তাই হবে। তো চলো, সকাল থেকে আর তোমাদের সাথে বকবক করার সময় পাইনি, তো এখন সমস্তটা গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটা মন দিয়ে করতে হবে, রান্নাটা হয়ে গেলে আমি একটু বসতে পারবো। এছাড়া সমস্ত কাজ কমপ্লিট। আর পুজো তো সকালে মেয়ে দিয়ে দিয়েছে, স্নান করে পুজো দিয়ে ও পড়তে চলে গেছে, পড়ে আসবে। আর ছেলে ওপরে বন্ধুর সাথে খেলছে ছাদে। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তো এইটাতে আজকে রান্না করে দেখবো কেমন হয়। তবে এই স্টিলের বাসনগুলো না ইউজ করলে খুব ভয় লাগে যে যদি পুড়ে যায়। তো এই জায়গাটা দেখো এই যেরকম আছে, সমস্যা হওয়ার কথা না। তো দেখা যাক, যথেষ্ট ভারী, তো কি হয় দেখা যাক। এটার কাচের একটা ঢাকনাও আছে। গরম করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে এই যে মশলার কৌটো থেকে দেবো হলো 5 ফোড়ন, ঠিক আছে, এতটুকু মতন 5 ফোড়ন ইউজ করলাম। বড়িটা আগে ভেজে তুলে নিতে একদমই ভুলে গেছিলাম, তো তারপরে মনে পড়লো ভাগ্যিস। তো বড়ি কটা এই 5 ফোড়ন দেওয়ার পরেই ভেজে নিচ্ছি। তো ভেজে আলতো করে তুলে নেবো, অসুবিধা হবে না। তারপরেই কিন্তু আমি সবজিগুলো এর মধ্যে ছাড়বো। আর এই সবজিটার মধ্যে একটুখানি বাঁধাকপি ইউজ করেছি, তো অল্প কিছু 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি ছিল। তো এরকম পাঁচমাশালি তরকারিতে বাঁধাকপি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমার মনে হলো একটু অন্যরকম স্বাদের হবে তরকারিটা। তো যা টুকিটাকি সবজি ঘরে ছিল সেগুলোকেই শিম, আলু, বেগুন, বাঁধাকপি সব কিছুই দিয়ে কিন্তু তরকারিটা করছি। তো কারণ কি একদমই পনির বললাম তোমাদেরকে যে আমার পনির ঠিক পছন্দ না। আর ওই পাশে আমি পনিরটাতে কিন্তু একটু সাদা তেলের সাথে একটুখানি ঘি মিশিয়ে নিয়েছি, দিয়ে পনিরটাকে আমি ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। আর যেহেতু ভাতের সাথে খাবো, অন্য রকম কিচ্ছু না। আর এই যে এবারে হচ্ছে আলুটা আগে দিয়ে নেবো, আর সঙ্গে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নিয়েছিলাম পরে। তো মেন ফোড়ন বলতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। ওই যে বড়িটা ভাজছিলাম তাই তেজপাতাটা পরে দিয়েছি যাতে পুড়ে না যায়। আর লঙ্কাটাও দেখুন মানে বেশ ঠিকঠাকই আছে লঙ্কাটা, মানে খুব বেশি পুড়ে কালো হয়ে যাবে না। তো আলুটা একটু আগে, সব তরকারিতে আলুটা একটু আগে দিয়ে নিলে, আলুটা একটু ভাজা ভাজা হলে তরকারির স্বাদই আলাদা হয়। তো যাই হোক, যেহেতু এটা স্টিলের পাত্র, তো একটু তাড়াতাড়ি করে পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আমি ঝটপট করে সব সবজিগুলোই ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু নিচের দিকে রইল। তো যেরকম পাত্র সেই পাত্র অনুযায়ী কিন্তু আমাদের রান্নার টেস্ট হয়, কারণ কি এটা একদমই
একদমই মানে অন্য ধরনের একটা পাত্রর মধ্যে রান্না করছি, ছড়ানো, তেলটা দিলে ছড়িয়ে যাচ্ছে। তো একটু সবসময় হয় না একটু ডিপ যে কড়াইগুলো আছে, তো সেই ছোটো কড়াইয়ের মধ্যে রান্না করলে না রান্নাটা বেশ টেস্ট হয়, মানে অ্যালুমিনিয়ামের কড়াইয়ে যেমন খুশি ইচ্ছা নাড়ো চাড়ো, কোনো রকম সমস্যা হয় না। তো এই সমস্ত পাত্রে রান্নাবান্না করলে তো আমার বর একদমই পছন্দ করে না, বলে যে এই সব পাত্রে রান্নাবান্না করলে ঠিক তরকারি ভাজা হয় না, ভালো হয় না। তো একদমই কিন্তু কথাটা ঠিক, কিন্তু যাই হোক এখন আমাদের যুগের সাথে সাথে চলতে হবে, যখন যেমন বাসন কোসন সেরকমভাবেই সবটার মধ্যে করে চেষ্টা করতে হবে। যেমন এই ননস্টিকের কড়াইগুলো এখন বেরিয়েছে, তো ননস্টিকের কড়াই ছাড়া আমরা ভাবতেই পারি না, দেখতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো। আর এই ভেবে আর কি আমরা ইউজ করি, কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মতন রান্না করে কোনো কড়াইয়ে কিন্তু শান্তি নেই। মানে যেমন খুশি ইচ্ছা কড়াইয়ের খুন্তি দিয়ে নাড়ো চাড়ো, ভাজা ভাজা করো, কোনো সমস্যা হয় না। কিন্তু ওই যে ভীষণ মাজা সমস্যা, কাজের লোক যাদের বাড়িতে আছে তারা হয়তো, যে কাজের লোক মেজে দেয় হয়তো টের পাওয়া যায় না, প্রচণ্ড কষ্ট হয় কড়াইগুলো মাজতে। তো আমরা কিন্তু দিনের পর দিন ওরমভাবে কড়াই মাজতে গেলে কিন্তু আমাদের সত্যি হাতে একটা প্রবলেম চলে আসবে, হাত ব্যথা হয়ে যাবে। তো ওই জন্য এই সমস্ত বাসনগুলো আস্তে করে আলতো করে ধীর স্থির সময় নিয়ে রান্না করতে হয়। অত মানে ঝটাপটা করে রান্না করা যায় না, কিন্তু ভালোও লাগে আবার আস্তে ধীরে। তো এই বাসনগুলো কিনে ফেলেছি এত, তো এইগুলোকেও তো ব্যবহার করতে হবে। তো অ্যালুমিনিয়ামের কড়াইও আছে, যখন বেশি লোক হয় তখন কিন্তু ওই অ্যালুমিনিয়ামের বড় কড়াই আমার নামাতে হয়। তো ওই দিকে দুই পাশে দুটো এবার আস্তে ধীরে রান্না করছি, তাই জন্য এখন মানে আপনাদের সাথে গল্প করতে করতে তো রান্নাটা কিভাবে হয়ে যাবে। তো এই যে বড়িগুলোও আগে আগে দিয়ে দিয়েছি সবজির সাথে, সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিয়েছিলাম দেখেছিলেন, তো একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো সব সিদ্ধ হয়। আর এদিকে কিন্তু পনিরটার মধ্যে আমি একটু বেশি করে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, তো যেটা অ্যাকচুয়ালি আর কি মটর পনিরের মতন হবে খেতে। তো কড়াইশুঁটি এখন শীতকালে সব রান্নায় কড়াইশুঁটি টমেটো ধনেপাতা এগুলো না দিলে ঠিক ভালো লাগে না। তো এই সবজিটাতেও কিন্তু আমি একটু টমেটো কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, একদম তরকারিটা মজে দেখো কেমন মানে সুন্দর একদম হয়ে গেছে তরকারিটা। তো যাই হোক এই কড়াইটার মধ্যে রান্না করে চেষ্টা করে দেখলাম, কিছু কিছু রান্না এটার মধ্যে করব, একটু সময় সাপেক্ষ কিন্তু ভালোই হয়, আর সেরকম কিন্তু কড়াইটা পুড়েও যায়নি, খুবই ভালো হয়েছে আর কি। আর এই যে এইটাই আর কি যে একটু আস্তে ধীরে করতে হবে, মানে এটাই হচ্ছে ব্যাপার, যে হুড়োপাটা করে রান্না করলে হবে না। তো যাই হোক সময় লাগে একটু এইভাবে। এদিকে হচ্ছে জিরে আদা টমেটো লঙ্কা এগুলোই কিন্তু মশলা দিয়েছি, যেহেতু নিরামিষ পনির কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করা যাবে না, কালকে শিবরাত্রির উপোস করব, মানে আমি তো গায়ে উপোস থাকবো, আমার মেয়ে জল ঢালবে, তো ওই কারণে এসব আর কি করে নিলাম। আর এদিকে এই যে খেলাধুলা করে ছাদে সুইমিং পুল বানিয়ে জল আটকে স্নান করে উনি চলে এসেছেন দুষ্টুমি করে। আর এখন যেহেতু স্কুলটা ছুটি যাচ্ছে আর বাড়িতে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে। আর এদিকে আমাদের পাড়ায় আবারও বিয়ে, তো বিয়ের কার্ড চলে এসছে আমাদের, তো আবার সেখানে যেতে হবে। আর যখন যাব তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কার্ডটা কত সুন্দর করেছে দেখুন, পুরো গাছকৌটো, এই দেখো পুরো একদম মনে একটা গাছকৌটো এরকমই ডিজাইন করেছে, কার্ডটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো ছোট্টবেলায় ওকে দেখেছি, অনেক ছোট দেখেছি, মানে আমি আমার বিয়েতে এসেছিল ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তো এখনও ভাসে মুখটা, যে সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে যার আজকে বিয়ে। তো সেটাই আর কি, মানে আরও 20 বছর আগের কথা বলছি, আমি ওকে ছোট্ট দেখেছিলাম, তোর বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের কার্ডও আমার বাড়িতে এসে গেছে, তো এখন যেতে হবে। তো এই আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার কিন্তু দুপুরের রান্না কমপ্লিট। তো আমি কড়াই ধরেই এনে টেবিলে রেখেছি, এখান থেকে নিয়ে নিয়েই খাবো, আর আমি কিন্তু অন্য পাত্রে আর মানে আজকে বাড়া হয়নি আর। এই যে তারপরে খাওয়া দাওয়া সেরে এইবার চলে এসেছি একটু ব্যালকনিতে, এরপরে হচ্ছে একটু আমলকি খেয়ে নিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে। তো এমনি তো শরীরটা ভালো নেই, আমলকি খাওয়া আমার উচিত না, কিন্তু তাও ভালো লাগছে না, বলছি না মুখে কিছুই ভালো লাগছে না। তো এই যে আমার ব্যালকনিতে যেই অল্প 2-4টে পিটুনিয়া গাছ হয়েছে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি চলুন। এই যে রানী আর সাদা দিয়ে একটা, এখানে ভায়োলেট, মানে খুব মিষ্টি একটা ভায়োলেট কালার, ওটার মধ্যেও সাদা
আছে। এখানেও একটুখানি অন্য ধরনের, মানে রানির মধ্যে সামনের দিকটা সাদা সাদা, এখানে হচ্ছে হালকা ভায়োলেট দিয়ে ডিপ ভায়োলেট দিয়ে একটা। তো এরকম অনেক গাছ পিটুনিয়া লাগিয়েছি। তো এটার এখনও ফুলটা ফোটেনি, এটার কালারটাও বেশ মিষ্টি। যেদিন ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই সকাল থেকে সময় পাইনি, তো এই দুপুরবেলাটা একটুখানি এই যে ব্যালকনিতে ঘোরাঘুরি করছি। আর এইটা দেখুন পুরো ভেলভেট টাইপের, একদম রানি কালার, একটা মিষ্টি রানি কালার। তো এরকম এই কটাই হচ্ছে পিটুনিয়ার গাছ আমি এরকম হ্যাঙ্গিং টবে ঝুলিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে দুটো মানি প্ল্যান্ট গাছ, তো যেটা আমি পিলারের সাথে এরকম আজকে সকালে একটু সময় পেয়েছি এরকমভাবে বাইয়ে দিয়েছি। তো কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে, কেউ যদি নতুন আমার ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি একটা লাইক বা একটা কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা জানাও, তাহলে কিন্তু আমার নতুন ভিডিও দিতে আরও ভালো লাগবে। তোমাদের জন্যই কিন্তু ভিডিও করা, তো ওই জন্য তোমরা একটু পাশে থেকো, প্লিজ পাশে থেকো। তো এরপরে একটুখানি রেস্ট নেব বিকেলে, মানে একটু বিকেল হওয়ার আগে ওই 5:30 অবধি রেস্ট নেওয়া আর কি। তারপরে একটু ওই যে লিকার চা আর বিস্কুট দুটো খেয়ে নিলাম। তারপরে একদম চলে আসলাম রাতের ডিনারে। তো এই যে রাতে হচ্ছে একটু রুটি করে নেব, কারণ কি রাতের করে এখন রুটিই খাচ্ছি, কারণ এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে। এরপরে হয়তো আর রুটি খেতে ইচ্ছা করবে না খুব গরম পড়ে গেলে, তবে রুটি খাওয়াটাই ভালো। কারণ কি সব সময় বলছে যে ভাতের থেকে রুটি খাওয়াটা ভালো অভ্যাস করা। তো দুপুরে তো আমরা কখনোই রুটি খেতে পারবো না, আমাদের ওই অভ্যাস কোনো দিনই হবে না। দুপুরে ভাত খাচ্ছি, সকালেও রুটি খাচ্ছি, রাতের দিকটাও চেষ্টা করছি একটু রুটি খাওয়ার। তো এই রুটি করাটাও একটা ঝকমারি। আর রুটিটা ওই করে তারপরে এই গ্যাসে একটুখানি দেখবেন নোংরা হয়, গুঁড়ো পড়ে, তো আবার মানে হচ্ছে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর যথারীতি একদম খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে আমি কিন্তু রাতের কাজটা সম্পূর্ণ গুছিয়ে রাখি। তো এই যে রুটিটা এখন বানিয়ে নেব, তারপরে নেক্সট কী করছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমার রুটি বানানো চলছে, আর সঙ্গে কিন্তু রয়েছে পনিরের তরকারি সকালের রয়েছে, আর আমার ওই পাঁচমিশালি তরকারিটাও রয়েছে। আমি ওই পাঁচমিশালি তরকারিটা দিয়েই রুটি খেয়ে নেবো, ওই জন্য রাত্রে শুধু রুটি করলেই হয়ে যাবে। তো আমি দেখুন এই যে ছাঁকনি নিয়েছিলাম রুটি আর কি ছাঁকবো করে, তো দেখুন তাওয়াতেই কত সুন্দর হাফ মতন এরকম ফুলে উঠেছে রুটিটা। তো এরকম কিন্তু তাওয়াতেও বেশ ফোলে, আর যদি কোনো একটা কাপড় দিয়ে চেপে চেপে করা যায় তাহলে কিন্তু এইভাবেই তাওয়াতেই ফোলে। কিন্তু ওই যে ছাঁকনিতে ফুললে একটা একদম পুরো বড়োভাবে ফোলে ফুটবলের মতন পুরো রুটিটা। তো আগেকার দিনে দিদা ঠাকুমারা কিন্তু ওই রকমই একটা ফুলকো ফুলকো রুটি করতো উনুনে ছেঁকে, তো তখন কিন্তু ক্ষতি হতো না। কিন্তু এখন বলে সবাই যে এই যে গ্যাসে যে আমরা রুটিটা ছাঁকি, তো সেটা কিন্তু আমাদের ক্ষতি অনেক, মানে রুটিটা আমাদের ফুলছে ঠিকই, আর গ্যাসটাও দেখুন প্রচুর অপচয় হয়। এই যে ধরুন আমি এই পাশে আবার নিয়ে নিলাম, এই যে গ্যাসটা জ্বালিয়ে এখন রুটিটাকে ফুলিয়ে নিচ্ছি, আর রুটিটা কিন্তু বেশ ফুলে গেছে। এই যে দেখুন কত সুন্দর রুটিটা ফুললো, দুপাশটা ছেঁকে নিলাম। এই যে গ্যাসটা কিন্তু এমনি এমনি পুড়ছে, তো ওটা তাওয়াটা কিন্তু কনস্ট্যান্ট যদি বসানো থাকে আর ওখানেই আমরা একটুখানি কাপড় দিয়ে চেপে চেপে ছেঁকে নিই, তাহলে কিন্তু এমন কিছু ক্ষতি হয় না। এই যে বারবার আমি বসাচ্ছি আবারও ওইদিকে নিচ্ছি, তো এইভাবে কিন্তু গ্যাসটা অপচয় হয় অনেকটাই। এইভাবেই যাই হোক ফুলকো ফুলকো রুটি আপনাদের সাথে ব্লগে শেয়ার করার জন্য আমি একটু করে দেখালাম যে ফুলকো রুটি কিন্তু বানাতে পারাই যায়, কিন্তু এখন হচ্ছে এরকম ফুলকো ফুলকো রুটি নাকি খাওয়া বলছে অনেকটা ক্ষতিকারক। এই যে আমরা গ্যাসে রুটিটা ছেঁকে খাচ্ছি সেটা ক্ষতিকারক, এটা যদি উনুনে করা হয় তো অতটা ক্ষতি হবে না। তো এই